আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। এই স্ক্রিনে আপনারা একটি সমকামীদের বিয়ে দেখতে পাচ্ছেন। ঘটনাটি ইন্ডিয়ার। আমি এই ভিডিওটি করতেছি কারণ আপনাদেরকে একটা মেসেজ দিব, একটা উদ্দেশ্য আছে। সো ভিডিওটি আপনারা ফার্স্ট আগে দেখুন ভালো করে। ইনিশিয়াল হাই হ্যালো, কে কি করি, তার ফ্যামিলিতে কি আছে, ভেরি বেসিক গেটিং টু নো ইচ আদার কাইন্ড অফ ডিসকাশনস হতো, which slowly kind of turned into video calls. রাত্রি সারা রাত ধরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিও কলে আমরা চ্যাট করতাম, বেসিক্যালি গেটিং টু নো ইচ আদার অ্যান্ড then and just for 2 days and he said ki ami shukrobar din aschi, shoni robbar tomar sange kolkataয় থেকে I'll go back on Monday. বাট ওই 2 দিনের ট্রিপটা কখন 2 সপ্তাহে এক্সটেন্ডেড হয়ে গেছিল সেটা আমরা বুঝতে পারিনি। अभिषेक, will you marry me? I think अभिषेक ने थोड़ा सा पॉज लिया क्योंकि उन्हें समझ नहीं आ रहा था कि ये क्या हो रहा है, and then अभिषेक said why not. সো এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারতেছেন এই দুইজন ছেলে মূলত তারা আসলে নামে হিন্দু, হ্যাঁ, বা সনাতন ধর্মের, কিন্তু তারা সমকামী। আমার কাছে মনে হয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে না। যারা হিন্দু ধর্মের ভাই বোনেরা এই ভিডিওটি দেখতেছেন, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের ধর্ম কি এটা সাপোর্ট করে কিনা। আই মিন এরকম ছেলে ছেলে বিয়ে বা মেয়ে মেয়ে বিয়ে সাপোর্ট করে কিনা। ইসলাম তো সাপোর্ট করেই না, আপনাদের ধর্ম সাপোর্ট করে কিনা জানাবেন। আচ্ছা, এখন এই জিনিসটাকে সমর্থন করবে কারা? এই যে সমকামীদের বিয়ে, এটাকে সমর্থন করবে একমাত্র নাস্তিকরা। কারণ নাস্তিকদের কাছে সৃষ্টিকর্তা বলে কিছু নেই, তাদের কাছে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মই মিথ্যা তাদের কাছে, এবং তাদের কাছে তাদের নিজের মন যা চায় সেটাই শুধু সত্য। তাই তারা এটাকে সাপোর্ট করবে। দেখতে পারবেন অনেকে কমেন্টে লিখবে যে তারা যা করেছে ভালোই করেছে, তারা যদি সুখী হয় করুক। এগুলো হচ্ছে নাস্তিক মূলত। সো নাস্তিকদের এই যে মানে যা ইচ্ছা তাই করবে এবং সমকামী হবে, তারা সমকামিতা করে বিয়ে করবে। সো এই জিনিসটার আমি এগেনস্টে কেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি হয়তো মুসলিম এই জন্য এগেনস্টে। শুধু মুসলিম হলেই যে এটার বিপক্ষে যেতে হবে বা হিন্দু হলেই বিপক্ষে যেতে হবে ব্যাপারটা এমন না। অ্যাজ এ ডক্টর হিসেবেও কিন্তু আমি এটার এগেনস্টে। এর কারণ হচ্ছে যারা সমকামী, যারা এরকম গে, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের রোগ বালাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পায়। যেমন কয়েকটা সেক্সুয়াল ডিজিজ যদি বলি, ধরেন তাদের ক্ষেত্রে HIV বলেন, তারপরে সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি, সি, এই ধরনের মানে রোগগুলো কিন্তু তার মধ্যে বৃদ্ধি পাবে। সো HIV বা এইডস হলে তো আপনি মারাই যাবেন, সেটার আর কোনো ইয়া নেই। হেপাটাইটিস বি, সি এগুলো হলেও আপনার দেখা যাবে লিভার ফেলিওর হয়ে আপনি মারা যেতে পারেন। হ্যাঁ, তাছাড়া সিফিলিস, গনোরিয়া এই ধরনের রোগগুলো আপনার হতে পারে। তাহলে এই সমকামীদের কিন্তু অনেক ধরনের রোগ বালাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ন্যাচারালি যদি আপনি চিন্তা করেন, ন্যাচারালি চিন্তা করলে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। একটা মেয়ের কিন্তু জরায়ু থাকে, সেখানে বাচ্চা আস্তে আস্তে বড় হয়। একটা ছেলের কি ভাই জরায়ু থাকে? সেখানে কি বাচ্চা হওয়ার মতো কিছু থাকে? সো এই যে নাস্তিকদের যে চিন্তা ভাবনা যে হ্যাঁ যা ইচ্ছা তাই করা যায়, তারা মূলত এই মানব সভ্যতার বিরোধী। কারণ যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে পৃথিবীর এরকম সবাই বিয়ে করে, সবারই যদি এরকম অবস্থা হয়, তাহলে পৃথিবীতে তো মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। ছেলে মেয়ে আর নতুন করে বাচ্চা কাচ্চা তৈরি হবে না। সো নাস্তিকদের এই যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে মানব সভ্যতার বিরোধী। হ্যাঁ, এবং একমাত্র নাস্তিক ছাড়া এগুলো কেউই মানে লাইক করবে না আর কি, এবং নাস্তিক ছাড়া কেউ এগুলোকে সমর্থনও করবে না। আরেকটা বিষয় হচ্ছে যারা বঙ্গীয় নাস্তিক, মানে বাংলাদেশের যারা নাস্তিক আছে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় ইসলাম বিরোধী। তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে না। ইসলাম বিরোধী কেন? কারণ ইসলামে কিন্তু এই যে সমকামীদের বিরুদ্ধে কথা বলা আছে। আপনি যদি কোরআন পড়েন, কোরআনে দেখা যাবে যে লুত আলাইহিস সালামের সম্প্রদায় তারা এরকম সমকামী ছিল, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। সো নাস্তিকরা এটা মানতে চায় না। কেন এরকম সমকামী হলেই গজব দিয়ে ধ্বংস করতে হবে? এই সমকামীদের মধ্যে যে এত ধরনের সমস্যা, তাদের মধ্যে এত ধরনের রোগ বালাই বৃদ্ধি পায়, তারা আসলে মানব সভ্যতার বিরোধী। এরকম অবস্থা চলতে থাকলে পৃথিবীর সমস্ত পরিবার ব্যবস্থা ভেঙে যাবে আস্তে আস্তে। সো এই ধরনের মানুষদেরকে তো আল্লাহ ধ্বংস করবেই। এরা তো আসলে ধ্বংস হওয়ারই যোগ্য, কিন্তু নাস্তিকরা এইটার সমর্থনে পুরোপুরি কাজ করবে, দেখবেন। সো আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা নাস্তিকতা থেকে বের হয়ে আসুন। এই নাস্তিকতা খুব খারাপ জিনিস। নাস্তিকতার মধ্যে কোনো মূল্যবোধ নেই, এবং নাস্তিকতার মধ্যে তাদের খেয়াল খুশির অনুসরণ ছাড়া কোনো প্রপার কোনো গাইডেন্স নেই তাদের মধ্যে। তারা যা ইচ্ছা তাই করতেছে। ইভেন কিছু কিছু নাস্তিক বলে যে তারা নাকি তাদের মায়ের সাথেও এগুলো করতে পারবে। তাদের মানে চিন্তাভাবনা হচ্ছে এই ধরনের নোংরা, এবং তারা শুধু ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে। কিছু কিছু পয়েন্ট ধরে তারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যদিও সেগুলোর সব কিছুর উত্তর অনলাইনে দেওয়া আছে, তারপরেও তারা সেগুলো নিয়ে কথা বলবে। মূলত তারা আসলে লাইমলাইটে আসার জন্য এই কাজগুলো করে থাকে। সো আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, যারা নাস্তিক তারাই শুধু এগুলো পছন্দ করে, এই ধরনের সমকামিতাকে তারা সাপোর্ট করে, এবং আপনারা
যে ধর্মেরই হন না কেন এই সমস্ত জিনিস যে আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যে নিষিদ্ধ সেটা আপনারা জানেন, তাই এই ধরনের নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান করবেন। তাদের যে সুদূর প্রসারী চিন্তাভাবনা, মানব সভ্যতাকে ধ্বংস করা, সমস্ত ধর্মকে ধ্বংস করার চেষ্টা করা, এগুলোর বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।